আগামীকাল 15ই জুন 2025 রবিবার 3 রাশি কোটিপতি হবে। এই দিন শুরু হচ্ছে রামকেলি মহোৎসব। কাজেই এই দিন শ্রী জগন্নাথ দেবের এবং মহাপ্রভুর কৃপা পড়বে 3 রাশির উপর। এমনকি এই 3 রাশি হয়ে যেতে পারে হঠাৎ করে কোটিপতি। কোন সেই সৌভাগ্যশালী 3 রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে যারা নিজের চন্দ্র রাশি জানেন না, প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। 15ই জুন চন্দ্র থাকছে মকর রাশিতে এবং এই দিন রয়েছে সংক্রান্তি। চন্দ্র থাকবে শ্রবণা নক্ষত্রে। এর পাশাপাশি এই দিন থাকছে ইন্দ্রযোগ ও বৈধৃতি যোগ। এই দিন রাহু সময় শুরু হচ্ছে বিকেল 4:42 এবং তা থাকছে সন্ধ্যা 6:24 পর্যন্ত। রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময়, কাজেই এই অশুভ সময়ে কোনো প্রকার শুভ কাজ করবেন না, শুভ যাত্রা করবেন না, কাউকে অর্থ ধার দিবেন না, ব্যবসাতে শেয়ার বাজারে অর্থ নিবেশ করবেন না। এমনকি যারা টিকিট কাটছেন, টিকিট কাটা থেকে বঞ্চিত থাকবেন। এই দিন প্রথম যে শুভ সময়টি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল 6:42 এবং তা থাকছে সকাল 9:24 পর্যন্ত। এরপর দুপুর 11:25 থেকে শুরু হবে অভিজিৎ মুহূর্ত এবং এই অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর 12:37 পর্যন্ত। এরপর দুপুর 2:47 থেকে শুরু হবে অমৃত সময় এবং তা থাকছে দুপুর 3:52 পর্যন্ত। অতিরিক্ত শুভ সময় হিসাবে পাচ্ছি সন্ধ্যা 6:56 থেকে রাত্রি 10:32 পর্যন্ত। কাজেই কোনো যদি শুভ কাজ ভাবেন করবেন, তবে এই সময়ের মধ্যে করে নিন, অবশ্যই সেই কাজে সাকসেস আসবে। এবার আসি 3 রাশির কথায়। যেই 3 রাশি কোটিপতি হয়ে যেতে পারে হঠাৎ করে। প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হলো বৃষ রাশি। বৃষ রাশির জাতক এবং জাতিকারা ভাগ্যের দারুণ সাপোর্ট পেতে চলেছেন। ভাগ্যের সাহায্যে অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে, ব্যবসাতে নতুন গতি আসবে। যারা টিকিট কাটছেন সেই টিকিটে ফাটকাতে বড় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। তবে মনে রাখবেন, রাশির নাম ম্যাচ করে যাচ্ছে মানে আপনার অর্থপ্রাপ্তি ঘটবে, আপনি কোটিপতি হবেন, এটা কখনোই ভাববেন না। কারণ একটি রাশির মধ্যে হাজার হাজার কোটি কোটি মানুষ রয়েছে। তবে হ্যাঁ, আপনার যদি জন্মছক পারমিট করে যায়, গ্রহের মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা সব যদি ঠিকঠাক থাকে, অবশ্যই অর্থপ্রাপ্তি ঘটবে, আপনি হবেন কোটিপতি। বৃষ রাশির ভাগ্যের যে শুভ সংখ্যাটি উঠে আসছে সেটি হলো 5 এবং 8। দ্বিতীয় যে রাশির নাম আমি পাচ্ছি সেটি হলো তুলা রাশি। তুলা রাশির জাতক এবং জাতিকাদের সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে। উত্তরাধিকার সূত্রে প্রচুর অর্থ এসে যেতে পারে আপনার হাতে। এছাড়াও আটকে থাকা অর্থ ফেরত পাবেন, ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন। এমনকি যারা বেকার রয়েছেন, বেকারদের নতুন কর্মপ্রাপ্তি ঘটতে চলেছে। তুলা রাশির ভাগ্যের যে শুভ সংখ্যাটি উঠে আসছে সেটি হলো 5 এবং 8। তৃতীয় এবং শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মকর রাশি। মকর রাশির জাতক এবং জাতিকাদের অর্থনৈতিক উপার্জন অনেকটাই বাড়বে। জীবনসাথীর কাছ থেকে পূর্ণ সহযোগিতা পাবেন। যারা ব্যবসা করছেন, ব্যবসাতে ক্রয় বিক্রয় হঠাৎ করে বহুগুণ বেড়ে যাবে, যেখান থেকে প্রচুর পরিমাণ অর্থ আসবে। এছাড়া হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, সেই হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি। মকর রাশির ভাগ্যের যে শুভ সংখ্যাটি উঠে আসছে সেটি হলো 3, 5 এবং 6। এই হচ্ছে সৌভাগ্যশালী 3 রাশির জাতক এবং জাতিকা। তবে এই উদ্দেশ্যে আপনাকে জানিয়ে রাখি, আপনাকে মনে রাখতে হবে আপনার যে জন্মছক
সেখানে আপনার যে হস্তরেখা সেখানে আপনার কোটিপতি যোগ থাকা চাই। যদি থাকে অবশ্যই 15ই জুন আপনি হয়ে যেতে পারেন কোটিপতি। তবে যারা বুঝতে পারছেন না আপনার জন্মছকে কোটিপতি যোগ রয়েছে না নেই, তারা প্রয়োজনে নিজের জন্মছক বিচার করান, হস্তরেখা বিচার করান এবং জানুন যোগ কী কী রয়েছে এবং কী কী অশুভ যোগ রয়েছে। অশুভ যোগের প্রতিকার প্রতিবিধান করান, নিঃসন্দেহে থাকুন আপনার অর্থনৈতিক উন্নতি কেউ আটকাতে পারবে না। এছাড়াও যারা মনে করছেন আমাকে দিয়ে নিজের জন্মছক বিচার করাবেন, নিজের হস্তরেখা বিচার করাবেন, তারা অবশ্যই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আর যেহেতু হঠাৎ অর্থপ্রাপ্তির কারক গ্রহ রাহু শুক্র ভাগ্যভাব, কাজেই আপনার জন্মছকে দেখে নিন রাহু শুক্র ভাগ্যভাব কেমন অবস্থায় রয়েছে। যদি অশুভ অবস্থায় থাকে এবং আপনি যদি টিকিট কাটেন তবে টিকিটে বড় অর্থপ্রাপ্তি ঘটবে না। সেই জন্য প্রথমে রাহু শুক্র ভাগ্যভাবকে মজবুত করুন, তারপরে সঠিক পদ্ধতি জেনে আপনার ভাগ্যের শুভ সংখ্যা অনুযায়ী টিকিট কাটুন, অবশ্যই অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়ে যাবে। ধন্যবাদ।